ওয়েলকাম বন্ধুরা, প্রাথমিক নিয়োগ দুর্নীতি নিয়ে এই মুহূর্তে একটি বড় আপডেট যেটি উঠে আসছে। ইতিমধ্যে আমরা জানি যে সুপ্রিম কোর্ট কিন্তু 2022-এর যে নিয়োগ, সেই নিয়োগের প্যানেল প্রকাশে আর কিন্তু কোনো ধরনের স্থগিতাদেশ নেই। চাইলে পর্ষদ কিন্তু প্যানেল প্রকাশ করতে পারে। এবার এখানেই কিন্তু 2022 সালের নিয়োগ প্রক্রিয়ায় 3929টি শূন্যপদ কিন্তু যুক্ত করার জন্য আবেদন করছে চাকরি প্রার্থীর একাংশ। তো কি রয়েছে বিস্তারিত বিষয়, অবশ্যই কিন্তু ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দিলে কিন্তু পুরো বিষয়টি আপনারা জানতে পারবেন। রাজ্যের প্রাথমিক স্কুলে 3929 মানে 3929টি পদে নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই কিন্তু মামলা চলছে সুপ্রিম কোর্টে, এবং এই 3929টি পদ বরাদ্দ করা হয়েছিল 2014 সালের টেট পরীক্ষার্থীদের জন্য। তার কারণ হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ঘোষণা করেছিলেন 2014 সালের টেট পরীক্ষার্থীদের 16,500 পদে নিয়োগের কথা, এবং পরে কিন্তু পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয় এবং নিয়োগও হয়। কিন্তু নিয়োগ যেটা হয় 12,000-এর একটু বেশি পদে, এবং বাকি যেটা 16,500 পদে কিন্তু নিয়োগ হয়নি। প্রায় 3929টি পদ ফাঁকা থেকে যায়। তো সেই শূন্য পদেই কিন্তু নিয়োগ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় 2014 সালের টেট পরীক্ষার্থীরা। তো যার এই শুনানির পর কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি রায় দিয়েছিলেন যে 2014 সালের টেট পরীক্ষার্থীদের এখানে নিয়োগ করতে হবে। কিন্তু এ নিয়ে 2017 সালের যে টেট পরীক্ষার্থীরা হাইকোর্টের নির্দেশকে নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, এবং তারাও কিন্তু একটি মামলা করে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে। 2017 সালের টেট উত্তীর্ণদের আইনজীবী চিত্তপ্রিয় ঘোষ সুপ্রিম কোর্টকে বলেছিলেন যে 2020 সালের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে, মানে ওই নিয়োগের প্যানেলের যে মেয়াদ সেটাও কিন্তু শেষ হয়ে গেছে। তো মেয়াদ যখন শেষ হয়ে যায় তখন কিন্তু নতুন পদ তৈরি করতে হয়, বা শূন্য পদে আর নিয়োগ করা যায় না, সেটা নতুন প্যানেলের সঙ্গে যোগ করা হয়। তো তারও আবেদন সেটাই ছিল যে নতুন নিয়োগের সঙ্গে যেন ওই শূন্যপদগুলি যোগ করে তারপরে নিয়োগ করা হয়। এবং মঙ্গলবার এই মামলার সঙ্গে আরও একটি মামলা করেছে তারা, যে তাদের দাবি যে নতুন মামলায় যেটা জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের একটি নির্দেশ অনুযায়ী পুরনো চাকরি প্রার্থী 3,229টি শূন্যপদে নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না, কারণ তাদের অনেকেই বেশিরভাগটাই কিন্তু বিএড প্রশিক্ষণ প্রাপ্ত। তো শুধু ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্তেরই কিন্তু অধিকার আছে, এটা আমরা জানি যে প্রাইমারি শিক্ষক নিয়োগে শুধুমাত্র ডিএড প্রশিক্ষণ প্রাপ্তরাই কিন্তু প্রাইমারি শিক্ষক হতে পারবে। তো মঙ্গলবার সেই নির্দেশকেই টেনে এনে কিন্তু 2017 সালের টেট প্রার্থীরা যারা তারা মামলা করেছে, তাদের এটা দাবি যে 2014 সালের চাকরি প্রার্থীদের অধিকাংশই বিএড প্রাপ্ত, তাই প্রাথমিকে 3929টি পদে এই মামলাটি যেন খারিজ হয়ে যায়, এবং পাশাপাশি 2022 সালের যে নিয়োগ প্যানেল বা নিয়োগ প্রক্রিয়া সেখানে যেন 3929 যে শূন্যপদ সেটা যেন যুক্ত করা হয়, এবং তাদের মামলায় যুক্ত হওয়ার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। আগামী যে মঙ্গলবার আসছে এই মামলার কিন্তু পরবর্তী শুনানি রয়েছে। এখন দেখার বিষয় যে নতুন যেটা প্যানেল বেরোবে 2022 সালে 3929টি পদ সেইখানেই যুক্ত হয়, নাকি 2014 সালের প্রার্থীরা এখানে চান্স পায়, সেটাই দেখার বিষয়। যাই হোক না কেন, যাদের পক্ষেই রায় যাক না কেন, আমাদেরকে তো মেনে নিতে হবে, কেননা সুপ্রিম কোর্টের উপরে কেউ না। তবে আলটিমেট কথা হলো চাকরি পাওয়াটা, কবে কে চাকরি পাবে সেটা 2014 হোক আর 2017 হোক আর 2022-এর প্যানেলেই বেরোক না কেন, চাকরি পেলে আমরা সবাই কিন্তু খুশি হব, এবং চাকরি হবে এটা নিয়েও কিন্তু এখন আশাবাদী। এবার দেখার বিষয় কি হয়। অবশ্যই এই ধরনের আপডেট পেতে আমার চ্যানেলটিকে ফলো করে পাশে থাকতে পারেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।